203 রান তাড়া করতে নামা চিটাগং কিংস প্রথম ওভারেই উইকেট হারাল। উইকেট পড়ল তৃতীয় ও পঞ্চম ওভারেও। ষষ্ঠ ওভারের শেষ বলে উইকেট হারায় মোহাম্মদ মিঠুনের দল। চট্টগ্রামের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান টমাসো কনেল হয়তো ভেবেছিলেন এবার একটু থিতু হবে ইনিংস। তিনি হয়তো ভাবতেও পারেননি পরের বলেই আবার উইকেট পড়বে। কিন্তু সব সময় কি আর মানুষের ভাবনা অনুযায়ী সবকিছু এগোয়? সপ্তম ওভারের প্রথম বলে চট্টগ্রামের ব্যাটসম্যান হায়দার আলী আউট হয়ে ফেরেন। ড্রেসিং রুমে তখনও ব্যাটিংয়ে নামার জন্য সেভাবে প্রস্তুত ছিলেন না দলটির পরের ব্যাটসম্যান ও কনেল। গ্লাভস ও প্যাড পরে নামতে একটু দেরি হয়ে যায় তার। একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানের ক্রিজে এসে প্রথম বলের মুখোমুখি হতে যতটা সময় বরাদ্দ, তার চেয়ে বেশি সময় নেন ও কনেল। প্রতিপক্ষ খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজ ও কনেলের বিরুদ্ধে টাইমড আউটের আবেদন করেন আম্পায়ারের কাছে। আম্পায়ার আউট দিলে ও কনেল ড্রেসিং রুমের দিকে হাঁটাও ধরেন। তবে কিছুক্ষণ পর খুলনা অধিনায়ক মিরাজ মতো বদলে ব্যাটসম্যানকে ফিরিয়ে আনেন। যদিও এরপর মিরাজের প্রথম বলেই আউট হয়েছেন ও কনেল। বলতে পারেন এবারের বিপিএলে সুযোগ পেয়েও সাকিব আল হাসান হলেন না মিরাজ। টাইমড আউটের প্রসঙ্গে এলে অনেকেরই হয়তো মনে পড়ে যায় সাকিবের কথা। 2023 ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিসকে আম্পায়ার টাইমড আউট দিয়েছিলেন সেই সময়ের বাংলাদেশের অধিনায়ক সাকিবের আবেদনে সাড়া দিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে টাইমড আউটের ঘটনা সেটিই প্রথম। সেই থেকে টাইমড আউটের প্রসঙ্গ এলেই চলে আসে সাকিবের নাম। আজ আরেকটি টাইমড আউটে সাকিবের স্মৃতি ফেরালেও আদতে সাকিব হয়ে ওঠেননি মিরাজ। আউট তো আউটই, কোনো ছাড়া নয়। ম্যাথিসের বেলায় সাকিব এমন কঠোর অবস্থান নিলেও মিরাজ দেখিয়েছেন মহানুভবতা ও কনেলকে ব্যাটিংয়ের সুযোগ করে দিয়েছেন।